হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একজন বড় হাকিম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত, জ্ঞান, সূক্ষ্ম জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছিলেন। আল্লাহ তাআলা সেই কথা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, সূক্ষ্ম জ্ঞান দিয়েছিলাম। কিতাবের মধ্যে দেখলাম হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন হাবশা দেশের একজন গোলাম ছিলেন। তার বাবার নাম ছিল বাউর। একজন গোলাম ছিলেন। এক সময় হযরত লুকমান আলাইহিস সালাম যখন একজন গোলাম ছিলেন, গোলামের থেকে যখন আজাদ হয়ে গেলেন, মুক্ত হওয়ার পরে এক সময় উনি বিছানায় শুয়ে আছেন, আরাম করতেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠায় দিলেন, যাও লুকমানকে বলো আমি লুকমানকে বাদশাহী দিতে চাই, আমি বাদশা বানাতে চাই। লোকমান থেকে শুনে আসো লোকমান কি বলে। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে বললেন যে আমি বাদশাহী চাই না, কারণ বাদশা হইলে জনগণের যে চাওয়া পাওয়া সেটা যদি পূরণ করতে যায় সেখানে অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে, অনেক হয়তো ত্রুটি বিচ্যুতি হবে, কাজে আমি বাদশাহী চাই না। এর কিছুদিন পরে আবার ফেরেশতা আসলেন, আসার বলতেছেন, ও লুকমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অফার করেছেন, হয়তো নবী হবেন অথবা হিকমতওয়ালা হবেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা শোনো, যদি আমি নবুয়ত পেয়ে যাই আর আল্লাহর বিধান অনুযায়ী যদি দেশকে পরিচালনা করতে চাই, জনগণকে নিয়ম নীতি অনুযায়ী চলাইতে চাই, তাহলে লোকজন তাদের মন যেহেতু সেরকম চায় না, এই জন্য তাদের সাথে আমার একটা মন মালিন্য হবে, তারা আমাকে এরকম তিরস্কার করবে, লাঞ্ছনা করবে, নানান ঝামেলা করবে। কাজে আমি যেহেতু আমার জন্য দুইটাই সুযোগ আছে, হিকমত এবং নবুয়ত, আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিকমত দিয়ে ভরপুর করে দিক। তো হিকমতকে পছন্দ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাকে বড় হাকিম, বড় বৈজ্ঞানিক, বড় সূক্ষ্ম জ্ঞানের অধিকারী বানায় দিয়েছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি সূরা নাযিল করেছেন, একটা সূরার নামও রেখেছেন লুকমান নামে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় জ্ঞানী ছিলেন, বড় সৎ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলাম ছিলেন, মেষ চড়াইছেন, ভেড়া চড়াইছেন, অথবা কাঠমিস্ত্রি ছিলেন, কয়েকটা রিওয়ায়াত আছে। তো যখন প্রসিদ্ধ হলো যে উনি গোলাম থাকা অবস্থায় মানুষের ভেড়া চড়াইছেন, মেষ চড়াইছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাকিম হয়ে গেলেন, বড় বড় সুন্দর কথাবার্তা বলেন, হিকমতের কথাবার্তা বলেন, মানুষকে উপদেশ দিয়ে থাকেন। এক সময় তার রাখালির সময় যে ছোটকালের যে একজন বন্ধু, তার সঙ্গে দেখা। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জনসম্মুখে ভাষণ দিচ্ছেন, মানুষ মধ্যে বয়ান করতেছেন। ওই সময় ওই ছোটকালের মাঠের বন্ধু সে বলতেছে, লুকমান, আমরা তো একসঙ্গেই ছাগল চড়াইলাম, মেষ চড়াইলাম, কিন্তু তুমি এত সুন্দর, এত হিকমতওয়ালা, জ্ঞান হলা, তুমি কেমনে হইলাম? তুমি কি কাজ করো, কি জন্য তোমাকে এরকম আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিয়েছেন? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
যে আমি তিনটা কাজ করি। একটা হলো আমি জীবনে কখনো মিথ্যা কথা বলি নাই। আমার তিনটা গুণের কারণে আল্লাহ তাআলা আমাকে হিকমত দিয়েছেন। সেই তিনটা কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি। বল সুবহানাল্লাহ। আর আমাদের তো কোনোদিন মিথ্যা ছাড়া যায় না, সকাল বিকাল রাত পর্যন্ত একটা দুটো হবেই, তাই না? অথচ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো উনি মিথ্যা কথা বলেন নাই। এরপর লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, দ্বিতীয় গুণ হলো, আমার কাছে যদি কোনো ব্যক্তি আমানত রাখে, যদি আমানত রাখে, সে আমানত আমি কখনো খেয়ানত করি নাই। আমানতের হেফাজত করা, আমানতের রক্ষা করা, এটা বড় একটা বিশেষ গুণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযিবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের তিনটা আলামত, তিনটা চিহ্ন। এক নাম্বার চিহ্ন হলো, আলামত হলো, নিশান হলো, যখন সে কথা বলে তো তখন সে মিথ্যা বলে। মুনাফিকের পরিচয় হলো যখন সে কথা বলে তো মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে ওয়াদাকে ভঙ্গ করে। তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি কখনো মিথ্যা কথা বলি নাই। এরপরে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন নম্বর কথা বলছেন, আমার 3 নম্বর বৈশিষ্ট্য হলো আমি কখনো অযথা কথা এবং কাজে আমি কখনো সময় নষ্ট করি নাই। আজ তো আমরা অযথা কথাবার্তা, অযথা কাজ, বেহুদা কাজের মধ্যে আমার সময় বেশি নষ্ট হয়। কাজের মধ্যে কতক্ষণ, তার থেকে বেহুদা কাজে আমার সময়টা বেশি নষ্ট হয়ে যায়। এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমি কখনো মিথ্যা কথা বলি নাই, কখনো আমি মানুষের আমানতের মধ্যে খেয়ানত করি নাই, এবং আমি কখনো অযথা সময়, বেহুদার সময় নষ্ট করি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাকে পছন্দ করছেন। আরো তার অনেক গুণ আছে। তো আমরাও যদি সেরকম গুণ অর্জন করতে পারি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বঞ্চিত করবেন না ইনশাআল্লাহ। তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হাকিম ছিলেন, বড় বৈজ্ঞানিক ছিলেন। যেই কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দিয়েছি। কি জ্ঞান দিয়েছেন, কি হিকমত দিয়েছেন? তো অনেক হিকমত আল্লাহ তাআলা দিয়েছেন, যে সম্পর্কে আগের জামানায় হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ, তার হিকমত দিয়ে আগে যুগে এরকম বিভিন্ন অনুষ্ঠানে তার হিকমত নিয়ে, তার উপদেশ নিয়ে আলোচনা করা হতো। কিতাবের মধ্যে কয়েকটা দেখলাম যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গোলাম ছিলেন, একজন মালিকের গোলাম ছিলেন, একজন ধনাঢ্য ব্যক্তির গোলাম ছিলেন। তো এক সময় এই গোলাম, তারা যে গোলাম ছিলেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তার সাথে আরেকজন গোলাম ছিলেন একজন মালিকের। তো এক সময় মালিক তার যে খাদ্যদ্রব্য ছিল, খাদ্যদ্রব্য থেকে এই 2 গোলার মধ্যে একজন গোলাম চুরি করে সে খাদ্য খেয়ে নিছে, গোপনে খাদ্য খেয়ে ফেলছেন। তো মালিক চিন্তা করছেন যে আমার 2 জন গোলাম আছে, 2 জন কাজের লোক আছে, একটা হচ্ছে লোকমান, একজন আছে লোকমান, আর একজন আছে আরেক ব্যক্তি। 2 জনের বেলায় সন্দেহ করছেন, হয়তো 2 জনে খেয়ে ফেলছেন, অথবা এ না অথবা এ খাইছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাপারে সন্দেহ করা হয়েছে। তখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে বললেন, ও মনিব, আপনি একটা কাজ করেন, গরম পানি করে উভয়কে গরম পানি খাওয়ান। খাইলে পারে গরম পানি খাওয়ার পরে যে বমি করবে, বমি করলে যে ওই মাল্লা খেয়ে নিছে, বমির সাথে অবশ্যই কিছু অংশ বের হবে, বমির সাথে অবশ্যই বের হবে যে সেই মাল্লা খেয়েছে, আপনার খাদ্য খাইছে, অবশ্যই কিছু বের হবে। তখন আপনি বুঝবেন যে মাল্লা কে খেয়েছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই কথা পরামর্শ দেওয়ার পরে মালিক এই কাজই করলেন, পানি গরম করলেন, উভয় গোলামকে পানি খাওয়াইলেন, পানি পান করাইলেন। পানি পান করার পরে কিছুক্ষণ পরে উভয়ে যখন বমি করলো, তখন দেখা গেল আরেকজন গোলামের বমির সঙ্গে ওই খাদ্যটা বের হয়ে গেছে। যখন খাদ্য বের হয়ে গেছে, মালিক এই বুদ্ধি শুনে যখন সে নির্দিষ্ট ব্যক্তি ধরতে পারলেন, তখন বললেন, লোকমান তুমি বড় জ্ঞানী, তুমি খুব মেধাবী, খুব ভালো, যাও তোমাকে আজাদ করে দেবো, তোমাকে মুক্ত করে দেবো। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম বড় হাকিম ছিলেন। তার আরো অনেক উদাহরণ আছে, অনেক ঘটনা আছে কিতাবের মধ্যে দেখলাম। লোকমান আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন বড় ধনাঢ্য ব্যক্তি, তারও গোলাম ছিলেন। বনি ইসরাইলের একজন ধনাঢ্য ব্যক্তি, সেই বেচারা এক সময় তার বন্ধুর সঙ্গে নদীর কিনারায় বসে বসে তারা পাশা খেলতেছে, অর্থাৎ জুয়া খেলা, বা বর্তমানে সহজে বোঝা যায় সেটা লুডো খেলা, যেরকম নাম্বার ওটা এরকম আগে যাওয়া হয়, তোরকম যে উত্তীর্ণ হবে, যে ফার্স্ট হবে, সেই পাশা খেলার মধ্যে, সেই জুয়া খেলার মধ্যে নিয়ম করছে লোকমান আলাইহিস সালাম যে মনিব ছিলেন, উনি বলে দিছেন যে বেচারা জয়ী হবে আর যে পরাজয় হবে সে ওই নদীর কিনারে যে বসে আছে, বলতেছে নদীর পানি, যে পরাজয় হবে নদীর পানিগুলো সব খেতে হবে, অথবা পরাজয় হলে তার সম্পদ যা আছে সবগুলো আমাকে, আর যে জয় হয় তাকে দিতে হবে। কোথায় বোঝা গেছে? লোকমান আলাইহিস সালাম যে মনি বন্ধুর সাথে খেলতেছে, জুয়া খেলতেছে, আর বলতেছে যে পরাজয় হবে, যে পারবে না, এই নদীর পানি হয়তো সব খাবে, না হয়তো তার যে সম্পদ সবগুলো যে জয় হয় তাকে দিয়ে দিবে। জয় আমিও হইতে পারি, তুমিও হইতে পারো। দুইজন এই বন্ধুরা পয়সা খেলতেছে, অনেকক্ষণ খেলার পরে শেষে দেখা গেল লোকমান আলাইহিস সালামের যে মনিব, সেই পরাজিত হয়ে গেছে, পারে নাই। লোকমান আলাইহিস সালামের মনিব যখন এই পাশা খেলায় যখন উত্তীর্ণ হতে পারে নাই, পরাজয় বরণ করেছে, তখন ওই মনিবের বন্ধু বলতেছে, বন্ধু তুমি সমুদ্রের নদীর সবগুলো পানি খাও, নয়তো তোমার সমস্ত সম্পদ আমাকে দিয়ে দাও। মনিব তখন টেনশনে পড়ে গেছেন, কেমন কথা, এই নদীর পানিগুলো সব তো খাওয়ার পক্ষে সম্ভব না, আবার সব সম্পদ দিয়ে আমি নিঃস্ব হয়ে যাবো, এটা কেমন কথা, এটাও তো হতে পারে না। কিন্তু শর্ত যেহেতু আমি দিছি, এই জন্য তো আমাকে পালন করতেই হবে। এই কথা বলে যখন তার বন্ধু বলতেছে তোমার সম্পদ সব দিয়ে দাও, না হলে পানি খাওয়া শুরু করে দাও, পানি শেষ করো, তখন লোকমান আলাইহিস সালাম মনিব বলতেছেন, আমি যে কথা দিছি কথা ঠিকই রাখবো, তবে আমাকে একটা দিন সময় দাও, আমি আগামীকাল তোমার যে কথা দিছি সে কথাটা আমি রক্ষা করবো ইনশাআল্লাহ। তো বলতেছে, যদি তুমি সেই কথা রক্ষা না করো তাহলে কি করব? যদি তুমি রক্ষা না করো তাহলে কিন্তু জোর করে আমি তোমার সম্পদ সবগুলো নিয়ে নিব। বলছে ঠিক আছে। লোকমান আলাইহিস সালামের মনিব বাড়িতে যাওয়ার পরে রাত্রে আর ঘুম ধরে না, সারা রাত জাগ্রত অবস্থায় থাকে, ঘুম আর চোখে আসে না, খাওয়া দাওয়া আসে না। যে আমার সম্পদ তো কালকেই, আমার সব সম্পদ, বাড়ি ঘর, জমা জমি, টাকা পয়সা সব দিতে হবে, নিঃস্ব হয়ে যাব। এই টেনশনে রাত্রে আর খাওয়া দাওয়া করেন নাই, রাত্রে আর ঘুমও ধরে না, খাওয়া দাওয়া করেন না। এই যে সকালবেলা আগামীকাল তাকে আমার সব সম্পদ দিতে হবে। সকালবেলা যখন হযরতে লোকমান আলাইহিস সালাম মনিবকে দেখতেছেন যে মনিব এরকম বড় বিষণ্ণ অবস্থা আছে, বড় পেরেশানিতে আছে। রাত্রে মানুষের ঘুম না হলে কিন্তু পরের দিন টের পাওয়া যায় লোকটার ঘুম হয় নাই, চোখ লাল হয়ে গেছে, শরীরটা কেমন হয়ে গেছে। লোকমান আলাইহিস সালাম বুঝলেন যে আমার মনিব, আমার মালিক বড় পেরেশান হয়ে আছে। এই জন্য লোকমান আলাইহিস সালাম বললেন, ও মনিব, আপনি মনে হয় খুব পেরেশানিতে আছেন, কি সমস্যা একটু বলেন। বলতেছে, হ্যাঁ আমি আসলেই বড় সমস্যা আছি, বড় টেনশনে আছি, তবে তোমাকে বলে কি হবে, তুমি কি আমাকে উদ্ধার করতে পারবা? বলছে, হ্যাঁ বলেন, আমি চেষ্টা করবো আপনাকে সেখান থেকে উদ্ধার করার জন্য। লোকমান আলাইহিস সালাম মনিব
তার মালিক লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও লোকমান শোনো, আমি গতকালকে আমার বন্ধুর সঙ্গে নদীর কিনারায় খেলতে গিয়েছিলাম, পাশা খেলছি। আর সেই জায়গায় আমার শর্ত ছিল যে পরাজিত হবে এই নদীর পানির সবগুলো খাইবে অথবা সমস্ত সম্পদ তাকে দিয়ে দিবে। এই খেলার খেল খেলতে যে আমি নিজেই পরাজিত হয়ে গেছি। এখন আমি নদীর পানি কেমনে খাবো তাও তো সম্ভব না, আবার সব সম্পদ দিয়ে আমি নিঃস্ব হয়ে যাবো এটাও তো আমি মানতে পারতেছি না। এই জন্য আমার রাত্রে খাওয়া আসে নাই, আমি রাত ভর আমি ঘুমাইতে উপায় নেই, বড় টেনশনে আছি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শুনেন একটু মৃদু হাসি দিলেন আর বললেন, আচ্ছা। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শোনার পরে হাসি দিলেন। হাসি দেওয়ার পর বলতেছেন, মালিক আপনি টেনশন করেন না, পেরেশান হয়েন না, চলেন আমি আপনার সকল সমস্যার সমাধান করে দেই। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের সঙ্গে কথা বলতেছেন, এমন অবস্থায় বন্ধু চলে আসছে। বন্ধু আসার পর বলতেছে, বন্ধু তোমার তো আজকে সম্পদ দেওয়ার কথা নয় তো পানি খাওয়ার কথা, চলো কোনটা করবা? পেরেশানি সকালবেলায় চলে আসছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চলো আমরা নদীর কিনারায় যাব, আমার মালিক নদীর পানি খাইবে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মালিককে নিয়ে তার বন্ধুর সঙ্গে সেই নদীর কিনারায় গেলেন। যাওয়ার পরে বলতেছেন যে, বন্ধু ও বন্ধু তুমি তো বলছিলা, তুমি তো পানি খাওয়ার কথা বলছিলা, গতকালকে শর্ত ছিল আমার মনি পানি পান করবে ঠিকই, তবে একটা কাজ তোমাকে আগে করে দিতে হবে, একটা কাজ তোমাকে করে দিতে হবে, তারপর আমার মালিক পানি খাওয়ার কথা পানি খাবে। তখন বন্ধু বলতেছে, বলো কি কাজ করতে হবে? তখন বন্ধু বলতেছে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, সেটা হলো গতকালকে তোমাদের শর্ত ছিল নদীর পানিগুলো খাইবে, তাহলে গতকালকে যে পানি ছিল সেই পানিগুলো তুমি আবার এই জায়গায় এনে দাও, কারণ গতকালকের পানি তো স্রোতে স্রোতে চলে গেছে অনেক দূরে। গতকালকে বলছিলে এই পানি আমি পান করব, তাহলে তুমি হয়তো সেই পানিগুলো এখানে এনে দাও। কথাই বুঝছেন? বিপদে ফেলা দিয়েছে। আর হয়তো পানি ফেলা যদি পানি আনে দিতে না পারো তা তো হয়তো বলবা এই পানি খাও তাই চলবে, তাহলে এই পানি যদি খাইতে হয় তাহলে নদীর মাঝখানে দুই সাইডে তুমি এখনই বাদ দিয়ে দাও, এক ফোঁটা পানিও যেন ভিতরে না আসে, সেই ব্যবস্থা করে দাও, তাহলে তারপর আমার মালিক পানি খাবে। এই কথা বলার পরে বন্ধু তো অসহায় হয়ে গেছে, আমি কেমনে গতকালকে পানি ফিরে আনবো, আবার যে নদী দুই পাশে আমি কেমনে বাদ দিয়ে পানিগুলো আমি সংরক্ষণ করে রাখবো, এটা তো আমার পক্ষে সম্ভব না। যখন বন্ধু নিজেই অপারগ হয়ে গেল, তখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যেহেতু এই ব্যবস্থা করে দিতে পারো নাই, গতকালকার শর্তের পানি ছিল সেই পানি তুমি আনি দিতে পারো নাই, অথবা এই পানিকে তুমি সংরক্ষণ করতে পারো নাই, কাজী আমার মালিকও এই পানি খাইতে তিনিও বাধ্য নয়। এই কথা বলে মনিবকে এই পানি খাওয়া এবং সম্পদকে দেওয়াতে হেফাজত করছেন। যখন এই কাজটা করছেন তার মালিক সন্তুষ্ট হয়ে গেছে যে, লোকমান আমি বড় পেরেশানিতে ছিলাম, রাতভর জাগ্রত ছিলাম, খাই নেই, খাওয়া দাওয়া বাদ দিয়ে ঘুম বাদ দিয়ে টেনশনে ছিলাম, তুমি আমাকে এত বড় উপকার করছো, যাও তোমাকে আমি নাজাত দিয়ে দিলাম, মুক্তি দিয়ে দিলাম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে তার অনেকগুলো হিকমত ছিল। লোকমান